রংপুরের গঙ্গাচড়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের ধারণা রাতেই এই হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে, আর অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। আইনুল হকের ক্যামেরায় শাহরিয়ার মিমেরের তথ্যে বিস্তারিত সহকর্মী সাইমন প্রভার রিপোর্টে। জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে শুকতারা নামের ওই গৃহবধূ ঘর থেকে বের না হওয়ায় দুপুরের পর প্রতিবেশীরা তার দরজা ভেঙে ভিতরে ঢোকে। এ সময় গলাকাটা মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই শুকতারার স্বামী মাহবুব হাসান সরকার পলাতক রয়েছেন। মঙ্গলবার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ব্রহ্মোত্তর বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আমার বোন তো চলে গেছে, আমি কি করব এখন? আমার বোন কি করব এখন? আমার বোনের কি হবে? কি শাস্তি দেবে? সবার শাস্তি চাচ্ছি, যে এগুলা কাজ করছে সবার শাস্তি চাই। আমার পালা খুব ভালো ছিল, সবার শাস্তি চাই। আর কিছু বলতে পারছি না, আমাদের দেখতেও দিতেছে না। একটু দেখতে চাই কিভাবে মারছে, দেখতে চাই। এটা কি আমরা একটা মেয়ে মানুষ হয় এটা মেনে নিতে পারি যে একটা স্বামীর সংসারে এভাবে করিয়া এত একটা স্বামী এরকম করতে পারে? এর তো শাস্তি অবশ্যই চাচ্ছি, ঠিক আছে না? যে কাজটা করছে তার শাস্তি তো আমরা চাই। কেননা এরকম যদি শাস্তি না দেয় আর আপনারা যদি শাস্তি না দেন, তাই এরকম তো অনেক পুরুষ এরকম কাজ করবে। ঘটনা কোথাও দেখি নাই, আর আমরা এটা চাচ্ছি যে এরকম ঘটনা যেন আর ঘটে না, আর ওনার জন্য কত শাস্তির ব্যবস্থা করা হোক, ওনার ফাঁসির অর্ডার হোক। আমি এটাই বলতে। বিষয়টা খুবই মর্মান্তিক ঘটনা। এই এলাকায় এরকম ঘটনা আগে কখনো ঘটেনি, আর আজকে যেহেতু প্রথম বিষয়টা, তো আমি চাই এলাকার একজন মানুষ হিসেবে যে এরকম ঘটনা যেন অন্য কোথাও না ঘটে। বলতেছে যে জবাই করছে, তা আমি পট করে শুনলাম জবাই আবার করছে, মানে তখন আগে গেলাম, যা বললাম ভাই কি হয়েছে? তাহলে তোমার মোগল স্যারের বউ জবাই করছে। কে? তাহলে বল্টু জবাই করছে, মানে ওইটাই ওরা বলতেছে। তখন আমি তাৎক্ষণিকভাবে আনিস ভাইয়ের দোকানের দিকে আসলাম, আসি দেখি যে আবার আনিস ভাই আবার ওই মুহূর্তে শুনি আবার চলে আসছে। হ্যাঁ, সে সময় মনে হয় 1-1.5টা বা অনুমান এরকম হবে। তারপর তো আসি দেখি এখানে লোকজনের অনেক ভিড়। তবে রাহাত নেশার্ত ছিল এবং ওর মা পুলিশকে অনেকবার ইনফর্ম করছে। বর্তমান যে শাহরিয়ার আছে এসআই, ওনাকেও ইনফর্ম করছিল। তারপরে সাবেক যে ছিলেন এই সাব ইন্সপেক্টর যে কিবরিয়া ভাই ছিলেন, উনি একবার তুলিয়েও নিয়ে গেছেন। ওনাকে ভালো করার জন্য ওনার মা অনেক চেষ্টা করছিল, তবে সে নেশার্ত। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এলাকার লোক ফোন দিচ্ছে যে ভাই এই ঘটনা, বল্টুর বউ মারি ফেলাইছে বল্টু। তবে এটা কেমন কথা? বল্টুর বউ কথা আসলাম, আসি দেখি হয় না, বিছনাথ লাশ পড়িয়েছে। তখন আমি দারোগাকে ফোন দিলাম যে ভাই এই ঘটনা, এই বল্টু সম্ভবত মারি ফেলছে। যেহেতু হয় আর কারোর সাথে ওই মেয়েটা তো খুব ভালো ছিল, ঝগড়া বিবাদ নেই। যেহেতু হয় নেশা করে, তাদের হয় ছাড়া ওর বউকে কাজ করতে পারে না। তখন আমরা ডাক দিলাম যে এই ঘটনা থানাতে জানাই দিলাম, বল্টুর বউ মারছে। পরে থানা আসি দেখলো, 16টা রিপোর্ট করলো, লাশ নিয়ে গেল। রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান বলেন, মধ্যরাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঝগড়ার পর ওই গৃহবধূকে জবাই করে হত্যা করেছে তার স্বামী। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। প্রথমত যখন সংবাদ পাওয়ার পর দুই ধরনের তথ্য ছিল, যে এক ধরনের আত্মহত্যা ছিল আর একটা মার্ডারের তথ্য ছিল। তো আমরা প্রথম যখন টিম পাঠানোর পর আমরা সাইন অ্যান্ড সিমটমস যেগুলো আছে গলায়, চাকু চালানোর দাগের মতো, ভোতা চাকু এই টাইপের, তো দেখে মনে হয়েছে মার্ডার। এবং শরীরের অন্য মাথার পিছনে এবং অন্যান্য অংশে কিছু জায়গায় আঘাতের চিহ্ন আছে, এটা আমরা ধরে নিতে পারি মার্ডার। এখন প্রাথমিকভাবে আমরা যেটা মনে হচ্ছে যে তার হাজব্যান্ড সে অনুপস্থিত বাসায়, এবং তাকে আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার যে চিহ্নটা সেটা আমরা পাচ্ছি যে সেখানে থেকে পালিয়ে গিয়েছে এবং তার ফোন নম্বরও বন্ধ। আমরা তাকে ট্র্যাক করার চেষ্টা করতেছি।
আর ইন দ্য মিন টাইম আমরা তার ছেলের সাথেও কথা বলেছি, গত রাত্রে তার ছেলের সাথেও কথা হয়েছে এবং তখন সে স্বাভাবিক অবস্থায় ছিল। বরং ছেলের তার ফুপুর বাড়িতে ঘুরতে গিয়েছিল, তার খোঁজখবর নিয়েছে, খাওয়া দাওয়া করেছে কিনা এসব ব্যাপারে খোঁজখবর নিয়েছিল। আমাদের মনে হয় এই মার্ডারটা রাত্রি মধ্যভাগ অথবা শেষ ভাগের দিকে সংঘটিত হয়ে থাকতে পারে, যেহেতু এই বাসায় অন্য লোকজন তেমন আসা যাওয়া করে না এবং যিনি মারা গিয়েছেন তার যে শাশুড়ি তিনি এবং তার ছেলেসহ ছেলের ফুপুর বাড়িতে গিয়েছিলেন ঘুরতে। তো সেই জন্য বাসায়ও আসলে ওইরকম কেউ ছিল না, সেজন্য সঠিক সময় আমাদের এই সংবাদটি কেউ দিতে পারে নাই। আমাদের যেটা অ্যাজাম্পশন সেটা সকালবেলায় যদি তার হাজব্যান্ড হত্যাকারী হয়ে থাকে, আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি এই হত্যার পিছনে তার হাজব্যান্ডই জড়িত, যেহেতু সে পালিয়ে গিয়েছে এবং তাকে আমরা খুঁজে পাচ্ছিও না, সেহেতু তাকে আমরা সাধারণভাবে সাসপেক্ট হিসেবে মেনে নিচ্ছি। আমরা আশা করি খুব দ্রুত তাকে ধরে ফেলতে পারবো এবং সঠিক এই হত্যার রহস্য আমরা উদ্ঘাটন করতে পারবো। এদিকে মাহবুব দিনাজপুরের পার্বতীপুর সদর এলাকায় প্রায় 16 বছর আগে বিয়ে করেন। তার 9ম শ্রেণীতে পড়ুয়া একটি ছেলে রয়েছে। পুলিশ বলছে ঘটনার তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে আসল রহস্য উদ্ঘাটন করা যাবে বলে জানায় পুলিশ। সাইমুম প্রভা, এটিএন নিউজ।